আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ঈদ মোবারক গাইস, আজকে ঈদের দিন। আর এই ঈদের দিনে হচ্ছে আমি কি কি করব সারাদিন জুড়ে এটা নিয়ে থাকছে হচ্ছে আজকের এই ছোট ভ্লগটি। সকালে ঘুম থেকে উঠে হচ্ছে মিষ্টি মুখ করে হচ্ছে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের ঈদগাহতে, কারণ হচ্ছে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 10 ঘটিকায়। আর ঈদের মাঠে গিয়ে হচ্ছে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল এবং হচ্ছে আমাদের নতুন ইমাম সাহেব উনি হচ্ছে আমাদেরকে নসিহা করছিলেন। ঈদের নামাজে একটা বিষয় হয় কি, পরিচিত অপরিচিত সকলের সাথে দেখা হয়, নতুন নতুন মানে মানুষের সাথে পরিচয় হয়, অনেকে আসে যাদের সাথে হচ্ছে বছরে একবার বা দুইবার দেখা হয়। ঈদের মধ্যে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় না। তো অলরেডি হচ্ছে আমাদের নামাজ শেষের পরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে পড়ছিলাম। আর এটা হচ্ছে আমার একটা ভাতিজা, তো ভাতিজার সাথে হচ্ছে একটু মানে মোলাকাত করলাম। ভাতিজাকে সালামি দেওয়ার কথা বলা ছিল, কিন্তু ভাতিজা আমাকে এরকম একটা স্মরণ দিল যে কারণ হচ্ছে আমি চলে আসছিলাম। তো নামাজ শেষ হওয়ার পর বাসা থেকে হচ্ছে খাবার দাবার বের করে হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে গেছিলাম হচ্ছে একটু জাওরামি করার জন্য। কারণ রাস্তাঘাট যদি হচ্ছে একটু জাওরামি না করি আমরা পোলাপান তাহলে কি হয় বলেন? আসলে জাওরামি করতে বলতে হচ্ছে আমরা যাচ্ছিলাম হচ্ছে হুসেনপুর একটু মিষ্টি খাওয়ার জন্য। এই যে মিষ্টি ভান্ডার, এই মিষ্টিটা কিন্তু হচ্ছে অনেক পুরাতন একটা মিষ্টি, হোসেনপুরের জন্য ঐতিহ্যবাহী একটা মিষ্টি। তো এক চ্যালেঞ্জ লাগলো যে এই মিষ্টি আপনারা কেউ একটার বেশি কেউ খেতে পারবেন না, কারণ এটা হচ্ছে অনেক মিষ্টি। এই মিষ্টিটা হয়ে থাকে। তো আমি, কাশেম, হাসিব আর হচ্ছে আমার কিছু মামারা ছিল, দেন হচ্ছে মামার ড্রাইভার ছিল। তো আমরা সকলে হচ্ছে যাচ্ছিলাম। তো অলরেডি হচ্ছে মিষ্টি খাওয়া শেষ করে হচ্ছে আমাদের মতো ব্লগটা শেষ করতে হবে এখানেই, কারণ আজ এরা ব্লগ বলতে পারেন বা ঈদের যে ফার্স্ট ডে সেই ব্লগটাও বলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, হ্যাভ ফান, আসসালামু আলাইকুম।